আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, দেখুন লইট্টা মাছ নিয়ে এসেছে। যেটা আমরা লইট্টা শুটি খাই সেটা কাঁচা মাছটা। এই মাছটা খেতে দুর্দান্ত স্বাদ। এটা যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি তারা এটা বলতে পারবে না। প্রিয় দর্শক, দেখুন আমার বাচ্চার খুবই প্রিয় মাছ, আমারও প্রিয় খুবই। এগুলো তো ঢাকায় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। দেখুন ঘরে এনেছে, আজ আমি রান্না করে নিচ্ছি। মাছগুলো ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, চুলে চলে যাচ্ছি। দেখুন দর্শক, তেল দিয়ে দিচ্ছি। চুলাটা বাড়িয়ে দিয়েছি। এই লইট্টা মাছগুলোতে একটু এক্সেপশন করবো, সর্ষে দিব, সর্ষের ফোড়ন দিব, আবার বাটা সর্ষেও ব্যবহার করবে। এতে সর্ষা দিয়ে দিচ্ছি। এই যে সরিষাটা দিয়ে দিয়েছি, লাল সরিষা। রাঁধুনির পাঁচফোড়ন দিচ্ছি। এখানে দেখুন দর্শক, আমার বাটা মশলা আছে অনেকগুলো, আদা রসুন পেঁয়াজ, সামান্য পরিমাণে সরিষাও আছে, দিয়ে দিচ্ছি। এই লইট্টা মাছ রান্নাতে আমি আর পেঁয়াজ কাটা রসুন কাটা এগুলো দিচ্ছি না, বাটাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণরূপে। হলুদ দিয়ে দিয়েছি। কামরাঙ্গা মরিচ নিয়েছি একটা, ছিঁড়ে নিয়েছি। এক পিস দারচিনি দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। কামরাঙ্গা মরিচটাও দিয়ে দিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে রেখেছি, বের করে নিয়ে এসেছি। এখান থেকে একটা মরিচ দিচ্ছি। এগুলো ঢেকে নিচ্ছি, আবার রেখে দিব ডিপ ফ্রিজে। এভাবে আপনি অনেক দিন ধরে ডিপ ফ্রিজে রেখে কামরাঙ্গা মরিচ সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন দর্শক, ভাজা হয়ে গিয়েছে আমার মশলাটা। এই যে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
খুব সহজে আমার মাছ রান্নাটা হয়ে যাবে। দেখুন, আর এই মাছটা রান্না করতে বেশি সময়ও লাগে না। নেড়ে নিবে একটু। এই মাছটা খুবই সফট, খেতেও টেস্ট খুবই। দেখুন, সর্ষে দিয়ে রান্না করা হচ্ছে। এটা সর্ষের একটা সেন্ট হবে খুব। বাটা সর্ষে আছে, আস্ত সর্ষে আছে। আর ভাজবো না, আর ভাজলে মাছটা ভেঙে যাবে। পানি দিয়ে দিচ্ছি অল্প করে। মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। অল্প করে ঢেকে দিব আমি। আব্বু, তোমার কি ফ্রিজে কোনো কিছু আছে? তোমার আপুর গুলা ওই যে ইয়েতে হাঁড়িতেও আছে মাংস, ওইখান থেকে একটু নিয়ে নাও একসাথে। প্রিয় দর্শক, ঢেকে দিয়েছি। লইট্টা মাছগুলো হয়ে যাবে। আমার আর এটাতে নাড়াচাড়া করতে হবে না, নিজে নিজে এটা হয়ে যাবে। সহজে রান্না হয়ে যাচ্ছে রান্নাটা। এই মাছটা সামুদ্রিক মাছ। এটা চট্টগ্রামে পাওয়া যায় প্রচুর পরিমাণে। যখন এটা আসে বর্ষাকালে আসে, আর অনেক ওখানে তো একদম টাটকা আসে। অনেক টেস্ট হয় টাটকা মাছটা খেতে। এই মাছটা অনেক রকমের রান্না করা যায়। এটা বেসন মেখে তেলে ভাজা যায়, আবার পানি না দিয়েও একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করা যায়। আর এই মাছটাতে ওই যে বড় ধনিয়া পাতাগুলো আছে, যেগুলা বিলাতি ধনিয়া পাতা, ওই পাতাটা দিলে টেস্ট হয় বেশি। আমার ঘরে নাই ওই পাতাটা, আনে নিয়ে আসে ফাঁকে ফাঁকে। আজকে নাই, দেওয়া হলো না। দেখুন আমার মাছটা হয়ে আসতেছে। প্রিয় দর্শক, মাঝে মাঝে সামুদ্রিক মাছ খাবেন। সামুদ্রিক মাছ খেলে বাচ্চারা লম্বা হয়, আবার হাড় গঠন হয়। আয়োডিনের চাহিদা পূরণ হয় সামুদ্রিক মাছে। প্রচুর আয়োডিন থাকে। আমরা তো সমুদ্র থেকে আয়োডিনটা পেয়ে থাকি, লবণটা। ওইটাতে প্রক্রিয়াজাত করে আরেকটু আয়োডিন অ্যাডজাস্ট করে নেয় মানুষের গ্রোথের জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য। স্বাস্থ্য ভালো রাখার জন্য ডাক্তাররা লবণের সাথে আরো আয়োডিন সংযুক্ত করে।
প্রাকৃতিকভাবে। আর এই মাছ খেলে আপনারা বাড়তি আয়োডিনের প্রয়োজন হয় না সামুদ্রিক মাছ খেতে পারলে। তাই সামুদ্রিক মাছ খাওয়া ভালো, মাঝে মাঝে খাবেন। এই মাছগুলো অনেক টেস্ট, যদি ভালোভাবে আসে, টাটকাভাবে পাওয়া যায়। দেখুন দর্শক, আমার মাছটা হয়ে এসেছে। ঢাকনাটা তুলে নিয়েছি যেন আমার ঝোলটা একটু শুকিয়ে যায়, আর একটু শুকিয়ে নিব। দেখি কি অবস্থা। অনেক টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। আবার সরিষার স্বাদটা আসতেছে ভালো করেই। টাটকা সরিষা দেওয়া হয়েছে, আস্তা সরিষা, আবার বাটা টাটকা সরিষা বেটে নিয়েছি, সেটা দেওয়া হয়েছে। দেখুন মাখো মাখো হয়ে এসেছে। খুব সহজে হয়ে গেল লইট্টা মাছ রান্না করা। এই মাছটা খেয়ে দেখবেন, যদি খান তাহলে তো জানবেন এটার স্বাদ, অনেক স্বাদ। আর না খেলে খেয়ে দেখবেন, মাছটা অনেক টেস্টফুল একটা মাছ। আমার বাচ্চা মাংসের থেকে এই মাছটা পছন্দ করে বেশি। এটা পেলে মেয়ে সন্তানটি আমার, ও খালি খায়। আর ছেলে তো মাছ খায় না, মাছ তেমন লাইক করে না, ও মাংস পছন্দ করে। ও আর এই মাছটাও খায় না, কোনো মাছই খায় না। ও ইলিশ মাছ খায়, অথবা মাছের ডিম হলে খায়। ভালো করে ভাজা করলে একদম ভালো করে তেলে একটু ভেজে নিলে, পুড়িয়ে। মাছের গন্ধটা সহ্য করতে পারে না কেন যেন আমার ছেলে। মেয়ে আবার মাছ প্রিয়, মাছ খায়। মাছ হলে ওর আর কিছু লাগে না। দেখুন দর্শক, আমার রেসিপিটা প্রায় হওয়ার পর্যায়ে। প্রিয় দর্শক, আমার এই সহজ একটা লইট্টা মাছ রান্না করাটা ভালো লেগে থাকলে আপনার, দেখুন মাছটা শুকিয়ে এসেছে, নেড়ে দিচ্ছি চারিদিকে ঝোলটা। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ লাইক করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, এতে আমার তো নতুন চ্যানেল, এটা একটু গ্রোথ হবে, আমরা উপকৃত হব। তাই কষ্ট হলো, কাজটা একটু করবেন। দেখুন দর্শক, আমার মাছ ভাজিটি হয়ে গিয়েছে। লইট্টা মাছ রান্না করাটা আমি এটা চুলা থেকে তুলে নিলে আর একটু শুকিয়ে যাবে মাছটা সম্পূর্ণ, তখন এটা খেতে দুর্দান্ত টেস্টফুল হবে, মাখো মাখো হয়ে যাবে। আর শুকাবো না, সামান্য একটু ঝোল ঝোল থাকবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায়। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভকামনা রইল সকলের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, সকলের জন্য দোয়া করছি। আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ আমাকেও শান্তিতে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।